আসসালামু আলাইকুম, আমি জেলা ফারুকি প্রতিনিধি সুজয় সেবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হোসেন রনি, কাজ করি বৈশাখী টেলিভিশন। ভোটাররা কেন্দ্রে যাবেন, কেন্দ্রের মধ্যে বিলম্ব করার বা এই ধরনের কোনো প্রবণতার কোনো সুযোগ নেই। উনি দাঁড়াবেন লাইনে, সুপরিকল্পিতভাবে পিছনে এসে উনি বেশিক্ষণ কেন্দ্রে অবস্থানের কোনো সুযোগ দিবেন না। লাইনে আসবেন, ভোট দিবেন, ভোট দিয়ে বাড়ি চলে যাবেন, বাইরে চলে যাবেন 400 গজের বাইরে। যে ব্যালটটা ভেরিফাইড ভোটার কর্তৃক হচ্ছে না, ওই ব্যালট আমরা গণনাতেই নিব না। ওই যে কেন্দ্র দখলে রাখতে হবে, ফলাফল আদায় করে ঘরে ফিরতে হবে, এইটা হলেই তখন দুই পক্ষের মধ্যে, তিন পক্ষের মধ্যে মারামারি শুরু হবে। আমরা দায়িত্ব নিচ্ছি, এখানে সকল এজেন্টরা আছেন, এতজন উপস্থিত আছেন, আমরা নিশ্চিত করব যে ভোট পড়েছে সেই ভোটই কাউন্ট হচ্ছে, যা কাউন্ট হয়েছে সেই ফলাফলই প্রকাশিত হচ্ছে। এখানে কেন্দ্র দখল করে ফলাফল আদায় করার কোনো সুযোগ নেই। সুতরাং কেন্দ্রের পাশে যে জটলা না করার নির্দেশনা দেওয়া আছে আচরণবিধিতে, এইটা যদি যথাযথভাবে প্রতিপালিত হয় তাহলে পারে দেখবেন যে ওই তাৎক্ষণিক সংঘর্ষ ঘটার ঘটনাগুলো ঘটবে না, বা কারো মাথায় যদি 2 নম্বরই কোনো চিন্তা থাকে সেটা করার সুযোগ পাবে না। যে ব্যালটটা ভেরিফাইড ভোটার কর্তৃক হচ্ছে না, ওই ব্যালট আমরা গণনাতেই নিব না। ভোট দেওয়ার পদ্ধতি নির্দেশনাতে প্রত্যেক ভোটারকে দেওয়া আছে লিখিত আকারে তার খামের সাথে, যে তিনি কিভাবে ভোট দিবেন। ভোট দেওয়ার সময় তাকে লাইভ ভেরিফিকেশন করতে হবে, QR কোড স্ক্যান করতে হবে, তারপরে ভোটটা দিতে হবে। তখন আমরা নিশ্চিত হব যে যার ভোট তিনি দিচ্ছেন। কেউ যদি ভুল করেও এই স্ক্যানিং কার্যক্রম না করে থাকেন, আমরা দুঃখিত, সেই ভোট আমরা গণনায় নিতে পারবো না। আমরা কোনো অবস্থাতেই পোস্টাল ব্যালটের ইন্টিগ্রিটি নষ্ট হতে দিব না। এটা দীর্ঘ 5.5 দশকের দাবি এবং স্বপ্নের ফল। এটা কারো ব্যক্তির বা কোনো দলের স্বার্থে নষ্ট হতে দিব না। ভোটের দিন 4:30টার সময় যখন অন্যান্য কেন্দ্রের ভোট গ্রহণ শেষ, তখন আপনাদের গণনা শুরু হবে। গণনার জন্য আমরা প্রত্যেক 400 ভোটের জন্য একজন করে পোলিং অফিসার আমরা দিয়েছি। আপনাদের যদি অতিরিক্ত জনবল প্রয়োজন হয়, আমরা পর্যাপ্ত পরিমাণে BNCC ক্যাডেট প্রত্যেক রিটার্নিং অফিসারকে দিয়ে দিব। এটা হতে পারে 20, 30, 40 পর্যন্ত রিটার্নিং অফিসারদের চাহিদা মতো। আপনারা এই BNCC ক্যাডেটদের সহায়তা নিতে পারেন কাজে। চেষ্টা করবেন তাদেরকে মূলত এই যে খাম খোলা ইত্যাদি যে কাজগুলো মানে লেবারাস কাজ, এইগুলো করতে, আর গণনা ইত্যাদি এগুলো শুধুমাত্র পোলিং অফিসিয়াল। জায়গার পরিসরটা এমনভাবে রাখবেন যেন এজেন্টরা প্রত্যেকটা ব্যালট দেখতে পায়, ট্রান্সপারেন্সিতে যেন কোনো ধরনের কোনো ঘাটতি না হয়। আমরা বলে দিয়েছি কোনো ব্যক্তি আদার দেন প্রিজাইডিং অফিসার কলম নিয়ে ঢুকবে না ওখানে, সাংবাদিকও না, পর্যবেক্ষকও না, কেউ না। সাংবাদিক এবং পর্যবেক্ষকরা পেন্সিল রাখতে পারেন। পোলিং অফিসারদের হাতে কোনো কলম পেন্সিল কিচ্ছুর দরকার নেই। একটা কলম থাকবে শুধুমাত্র সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বা প্রিজাইডিং অফিসারের হাতে, যাতে করে কেউ যেন ওখানে ব্যালট নষ্ট করতে না পারে। কারণ আমাদের বলা তো যায় না, একজনের মাথায় তো দুষ্টামি আসতে পারে। সে দেখতে পাচ্ছে সে যে দলটাকে পছন্দ করে তার অন্য একটা দলে এই ভোটটা আসছে, আর একটা ইয়েতে টিক দিয়ে ব্যালটটাকে নষ্ট করে দিল। সো এই ধরনের কোনো সুযোগ আমরা রাখছি না। একটা ভালো নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে নির্বাচন এমনি ভালো হয়। মানুষের মাঝে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসার আগ্রহ তৈরি হয়, ভয়ভীতি কেটে যায়। প্রার্থী সমর্থক তারাও জানে যে না, এখানে আর এলবো স্পেসিংয়ের জায়গা নাই। আমরা সবাই কে সন্ত্রাসী, কার হাতে অস্ত্র আছে, গত নির্বাচনে কে ব্যালট বাক্স ছিনতাই করেছিল, সবাই চিনি। এবং প্রত্যেকটা বাহিনী এখন রিয়েল টাইম ইনফরমেশন অলরেডি ডেভেলপ করেছে। আর্মি গত 1.5 বছর ধরে মাঠে আছে, সবচেয়ে কম অবহিত থাকে আর্মি, কিন্তু তারাও 1.5 বছর ধরে মাঠে আছে। BGB আছে, আর বাকিরা তো আছেই। আপনারা যদি আপনাদের তথ্যগুলোকে একটু ঝালাই করে নেন, তাহলে দেখবেন আইডেন্টিফিকেশন ইজ বিকামিং ভেরি ইজি। এবং এই চিহ্নিত সন্ত্রাসীরা, গান রানাররা যদি দৌড়ের উপরে থাকে, আপনারা ভালো থাকবেন। আমি গুপ্তচর মিত্র, যারা শিক্ষা অফিসার এবং বিজনেস সদস্য। জনসচেতনতামূলক সভা ছিল গত 19 জানুয়ারিতে হয়েছে। গণভোট এবং আমাদের জাতীয় সংসদ নির্বাচন থেকে বিভিন্ন প্রার্থীদের মাঝে আচরণবিধি সম্পর্কে, এছাড়া স্যার পোস্টাল এবং গণভোট বিষয়ে স্যার 732টি শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিত্ব করেছিলেন। এছাড়াও স্যার বাইরে আমরা প্রতিনিয়তই ভোট কেন্দ্র